দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি খুইয়েছেন রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। আর এর জন্যই বর্তমান রাজ্য সরকারকে দায়ী করে রাজ্যের জেলায় জেলায় আন্দোলনে নামছে বিজেপি। শুক্রবার সেই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের হেমতাবাদে। এদিন হেমতাবাদে বিজেপির পক্ষ থেকে চলে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি। কিছুক্ষণ অবরোধ চলার পর সেখানে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। তৃণমূল সরকার এবং পুলিশের ভূমিকায় সমালোচনা করেছেন তিনি। আজকে আমরা যেভাবে এই রাজ্য সরকারের জন্য 26,000 পরিবারকে এবং 26,000 পরিবারের যে আয় করে দিবে সে সমস্ত লোকের চাকরি হারা হতে হলো এই অপদার্থ সরকারের জন্য, তারই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচিতে আমাদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলাম। কিন্তু নির্লজ্জ পুলিশ প্রশাসন আমাদের 10 মিনিট না হতেই আমাদের উপর চড়াও হয় এবং আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। অপদার্থ পুলিশ। যেদিন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল, যেদিন হেমতাবাদের বুকে এই চাকরি চোরেদের দোকান খুলে বসে রেখেছিল এই তৃণমূলের নেতারা, তারা কাউকে কি অ্যারেস্ট করেছে? এখনো পর্যন্ত কি দেখাতে পারবে? আমি দাবি রাখছি মমতা ব্যানার্জির গোটা ক্যাবিনেটকে আইনি আয়ত্তায় নিয়েছে, তাদেরকে জেরা করে শাস্তির ব্যবস্থা করা হোক। আদালতের রায়ে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। এমন নজিরবিহীন ঘটনা রাজ্যের লজ্জা। এ দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে, এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপী সরব হল বিজেপি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শিলিগুড়ির ভেনাস মোড় থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নেতা রথিন বোস, শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ শিলিগুড়ির যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ির সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা। দেখুন, যুব মোর্চার র্যালি ছিল, আমি জাস্ট এসছি, ওনারা আমাকে ডেকেছিলেন, তাই একটু হাঁটার সৌভাগ্য হলো। আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে, স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন, উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত। আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায়। তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন, তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না? ফিরহাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের, তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি।